আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি বাসির ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে। আপনারা দেখছেন বাসির ব্লগ, আমি বাসির আছি আপনাদের সাথে। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশনের সামনে থেকে, খুলনা রেল স্টেশনের সামনে থেকে। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, খুলনা বিভাগের 10টি জেলার বিভাগীয় সদর দপ্তর এটি খুলনা বিভাগের কেন্দ্রীয় শহর। ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। তো চলুন না এই শহরটাকে একদিনে কিভাবে উপভোগ করা যায়। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী শিববাড়ি মোড়। আপনারা যখন গুগল থেকে দেখতে যাবেন তখন আপনাদেরকে এটাই দেখাবে, খুলনার শিববাড়ি মোড়ে। এবং বাস থেকে এসে খুলনা শিববাড়ি মোড়ে নামলেও আপনারা সবসময় এখান থেকে সব দিকে যেতে পারবেন। এর সামনে রয়েছে খুলনা রেল স্টেশন। হে গাইস, ওয়েলকাম ব্যাক বাসির ব্লগ ইউটিউব চ্যানেল। আর আপনারা দেখছেন বাসির ব্লগ। আমি বাসি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে একটু আনন্দ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সবচেয়ে ঐতিহ্যবাহী যে ব্রিজটা, সেটা হচ্ছে রূপসা ব্রিজ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। যদিও আপনারা ঢাকা থেকে যখন খুলনাতে আসবেন আপনাদেরকে অবশ্যই এই রূপসা ব্রিজের উপর দিয়ে আসতে হবে, কিন্তু রূপসা ব্রিজের নিচে যে কত সুন্দর জায়গা আছে, কত সুন্দর পার্কের মতো পরিবেশ করে দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটা যে আপনি না আসেন তাহলে আপনাকে মিস করতে হবে। কারণ দেখেন, আমরা যে অবস্থানে জায়গায় দাঁড়িয়ে আছি এইখান দিকটা একটু দেখেন, এখানে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে সকলের জন্য। এই যে দেখেন, সবাই উপরে এখানে ঘুরবে, দেখবে। নিচে একটা পার্কের মতো অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে রূপসা ব্রিজ, তো ব্রিজের নিচে এখানে সকালে ওঠার জন্য, পারাপারের জন্য সুন্দর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, যেটা আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এরকম একটি ব্রিজ করে দেওয়া দরকার, তাহলে সকলে উপকৃত হবে। এবং নিচ থেকে উপরে ওঠার জন্য এই সিঁড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা এখন ভিডিও করছি। ওই পারে একটি এরকম সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে সকলের জন্য। তো এই পর্যায়ে কিছু ড্রোন ফ্লাই দেখে আসো। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে খুলনা জেলার অত্যন্ত সুন্দর একটি শহরের ভিতর পরিপাটি পার্ক। দেখেন আমি পার আছি, কত সুন্দর। এটা হচ্ছে এই পার্কটিতে প্রবেশের জন্য প্রবেশ করছি আমরা জনপ্রতি 100 টাকা দিয়ে। আর এই পার্কটি অনেক সুন্দর, অনেক সুন্দর পরিপাটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বাসির ব্লগ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আছি খুলনার 0 পয়েন্টে। এই যে আমার পিছনে দিকটা হচ্ছে 0 পয়েন্ট, আর এই পাশে হচ্ছে খুলনার হচ্ছে বিখ্যাত চুই জালের জন্য বিখ্যাত হোটেল কামরুল। এই কামরুলের হচ্ছে চুই জাল। তো আমরা খুলনায় যে আপনাদের সাথে ঘুরছি, এর মধ্যে চুই জালটা তো অবশ্যই টেস্ট করতে হবে আপনাদের সাথে নিয়ে। তো চলুন চুই জালের উপরে একবার ঝাঁপিয়ে পড়ি, দেখি চুই জালটা কেমন হয়। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা সবসময় দেখে অভ্যস্ত এটা যে একটা ছোট বাটিতে করে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস ছোট ছোট পিস গোস্ত দেওয়া হয় সবসময়। তো এই চুই জালের বিষয়টা হচ্ছে এই হোটেলটিতে আপনার সামনে 1 গামলা 1 বল ভর্তি গোস্ত চুই জাল সহ এখানে আপনার সামনে এটা রেখে দিবে। এখান থেকে আপনার পছন্দ আপনি দেখাইতে পারবেন যে আমাকে এইটা দেন অথবা এইটা দেন। আপনার এই পিস ভালো না লাগলে অন্য একটা পিস দেবেন। আমার কাছে এটা খুব ভালো লাগছে। তো চলুন। চুই জাল কোনটা কত? 200 টাকা, 250 টাকা।
খাসি 200 আর গরু 165। পিস আমি পছন্দ করে নিতে পারবো, এক পিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে 30 টাকার চিংড়ি ভর্তা, এটা টেস্ট করি। দর্শক দেখেন, এখানে মুরগি আনা হয়েছে, টুই মুরগি, টুই জাল মুখ যুক্ত, যেটা ভালো লাগবে সেটা নেওয়া যাবে। মুরগি যেন কত ছিল? 100 কত টাকা? 110 টাকা মুরগি। ঠিক আছে, খাসি, চুই খাসি, এটা কেমন হবে? একটু জল দেন। ওকে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই পর্বে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হোটেল স্বপ্নপুরী। এই হোটেলটিতে আমরা বুকিং করেছি ঢাকা থেকে আগেই। বুকিং মানে দিতে হয়নি, শুধু ফোন করে অর্ডার করে রেখেছিলাম। আমাদের জন্য 6 তলা একটা রুম বুকিং করি, যার মূল্য পেয়েছি আমরা 1500 টাকায়। তো স্টেশনের একবারে অতি নিকটে, এই দেখুন, এই যে স্টেশনের সামনে, খুলনা রেলওয়ে স্টেশনের সামনেই হচ্ছে এই হোটেলটি। আমি মনে করেছি খুলনার একবারে মেইন পয়েন্টে আমার হোটেলে থাকবে, আমি যেন এখান থেকে আপনাদেরকে পুরো খুলনা শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। হে গাইস, অবশেষে আমরা এসে পৌঁছালাম রানা রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। এটার অবস্থান খুলনা শহরের বটিয়াঘাটি উপজেলায়। এই পর্যায়ে বলে রাখছি, এখানের প্রবেশ ফি হচ্ছে 250 টাকা জন প্রতি, আর প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট ফি থাকবে। আর ওয়াটার কিংডমের ব্যবস্থা রয়েছে। ওয়াটার কিংডম প্রতিদিন খোলা হয় 1:45, তবে শুক্রবার শনিবার 12:30টায় ওয়াটার কিংডম শুরু হয়। তো চলুন বিস্তারিত দেখতে থাকি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টার সামনে আছি। এটা একটা রাইডের পার্সোনাল টিকিট কাউন্টার। এখানে আমরা এই কেবল কারটিতে উঠবো। জনপ্রতি টিকিট হচ্ছে 200 টাকা। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত সুইমিং পুলে। এটা হচ্ছে ওয়েব পুল, আর আমার ঠিক পিছনে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন স্লাইড পুল। স্লাইড পুলের একবারের জন্য ওয়ান স্লাইড হচ্ছে 200 টাকা, আর দুইবারের জন্য হচ্ছে 300 টাকা। আর এই যে সুইমিং পুলে প্রবেশ করলাম, এটা ওয়েব পুল। এই একটু পরেই ওয়েব আসবে, ঢেউ আসবে, যেটা কৃত্রিম ঢেউ। এটার জন্য জনপ্রতি 450 টাকা, যদি একটু ব্যয়বহুল।